মানবদেহের ভেতরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য বিশাল নেটওয়ার্ক, যার নাম রক্তনালী। এই ধমনী, শিরা আর কৈশিক মিলে রক্তকে সারা শরীরে ঘুরিয়ে নিয়ে যায়। প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় এবং বর্জ্য পদার্থ বের করে নিয়ে আসে। এই নেটওয়ার্ক ছাড়া আমরা এক মুহূর্তেও বাঁচতে পারতাম না। সবকিছুর কেন্দ্রবিন্দু হল আমাদের হৃৎপিণ্ড। এটি একটি অবিরাম পাম্পের মতো কাজ করে, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো বিশ্রাম নেয় না। প্রতি মিনিটে প্রায় 5 লিটার রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয় এবং জীবনভর প্রায় 25 কোটি বার স্পন্দিত হয়। হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় ধমনী বা আর্টারির মাধ্যমে। এই ধমনীগুলো শরীরের দূরের অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। পালমোনারি ধমনী ছাড়া সব ধমনী লাল রঙের, কারণ তাদের মধ্যে অক্সিজেন থাকে। ধমনীর দেওয়াল 3টি স্তরে তৈরি: ভেতরের এন্ডোথেলিয়াম, মাঝের পুরু পেশি স্তর এবং বাইরের সংযোজক কলা। এই স্থিতিস্থাপক দেওয়ালের কারণে ধমনী উচ্চ চাপ সহ্য করে এবং প্রতিবার হার্টবিটের সাথে পালস তৈরি করে, যা আমরা হাতে অনুভব করি। ধমনী ছোট হতে হতে আর্টেরিওলে পরিণত হয়। এই ছোট নালীগুলোর পেশি দিয়ে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। যখন কোনো অঙ্গে বেশি অক্সিজেন দরকার হয়, তখন এরা প্রসারিত হয় এবং প্রয়োজন কমলে সংকুচিত হয়। এটাই শরীরের স্মার্ট কন্ট্রোল সিস্টেম। এরপর ধমনী থেকে রক্ত চলে আসে কৈশিক নালীতে। এটাই দেহের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কৈশিকগুলো ধমনী আর শিরাকে যুক্ত করে এবং প্রতিটি কোষের খুব কাছে পৌঁছে যায়। কৈশিকের দেওয়াল এতটাই পাতলা যে মাত্র একটি কোষের পুরুত্ব। এই পাতলা দেওয়ালের কারণে অক্সিজেন, পুষ্টি এবং অন্যান্য উপাদান সহজেই কোষের ভেতরে প্রবেশ করতে পারে। এটাই কৈশিককে এত বিশেষ করে তোলে। কৈশিকে যখন রক্ত চলে, তখন অক্সিজেন কোষে চলে যায় আর কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তে ফিরে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় ডিফিউশন। এভাবেই আমাদের প্রতিটি কোষ প্রতি মুহূর্তে অক্সিজেন পায়। শুধু অক্সিজেন নয়, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন সব পুষ্টি উপাদানও কৈশিক থেকে কোষে চলে যায়। আবার কোষের বর্জ্য পদার্থ রক্তে ফিরে আসে, যাতে পরে শরীর থেকে বের হয়ে যায়। কৈশিকের ভেতর দিয়ে রক্ত খুব ধীর গতিতে চলে। প্রতিটি রক্তকণিকা একের পর এক লাইনে দাঁড়িয়ে যায়। এই ধীর গতির কারণেই অক্সিজেন ও পুষ্টির বিনিময়ের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। অনেকগুলো কৈশিক একসাথে মিলে তৈরি করে ক্যাপিলারি বেড। এই বেডের মধ্যে শরীরের প্রতিটি কোষের খুব কাছে রক্ত পৌঁছে যায়। এটাই নিশ্চিত করে যে কোনো কোষ অক্সিজেনের অভাবে মরে না। বিনিময় শেষ হলে রক্ত কৈশিক থেকে ছোট শিরায় বা ভেনিউলে ঢোকে। এখান থেকে শুরু হয় ফেরার যাত্রা। রক্ত এখন অক্সিজেন কমে নীল রঙের হয়ে যায় এবং ধীরে ধীরে গতি বাড়তে থাকে। শিরার দেওয়াল ধমনীর তুলনায় পাতলা এবং ভেতরের জায়গা বড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর ভেতরের একমুখী ভালভ, যা রক্তকে পিছনে ফিরে যেতে দেয় না। শিরায় রক্ত ফিরে আসার জন্য হৃৎপিণ্ডের চাপ কম থাকে, তাই পেশির সংকোচন, শ্বাস-প্রশ্বাস এবং ভালভ মিলে রক্তকে ওপরের দিকে ঠেলে দেয়। এটাকে বলা হয় মাসেল পাম্প। ছোট শিরাগুলো মিলে তৈরি করে বড় শিরা, যেমন উপরের ও নিচের ভেনা ক্যাভা। এই বড় শিরাগুলো সারা দেহ থেকে অক্সিজেন কম রক্ত সংগ্রহ করে সোজা হৃৎপিণ্ডের ডান অংশে নিয়ে যায়। শুধুমাত্র ফুসফুসের ক্ষেত্রে নিয়ম উল্টো। পালমোনারি ধমনী অক্সিজেন কম রক্ত ফুসফুসে নিয়ে যায়, আর পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফিরিয়ে আনে। এটাই আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে যুক্ত। এভাবেই রক্ত একটি অবিরাম চক্রে ঘুরে চলে। হৃৎপিণ্ড থেকে ধমনী, আর্টেরিওল, কৈশিক, ভেনিউল হয়ে শিরা হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এই চক্র প্রতি 20 থেকে 30 সেকেন্ডে একবার পূর্ণ হয়। একটা মজার তথ্য শুনলে অবাক হয়ে যাবেন। তোমার দেহের সব রক্তনালী যদি একসাথে লাইন করে রাখা হয়, তাহলে তার দৈর্ঘ্য হবে প্রায় 1 লক্ষ কিলোমিটার, যা পৃথিবীকে 2 বার ঘুরে আসার সমান। এই বিশাল দূরত্ব শরীরের প্রতিটি কোষকে সেবা দেয়। রক্তের গতি বিভিন্ন জায়গায় আলাদা। ধমনীতে খুব দ্রুত, কৈশিকে অত্যন্ত ধীর এবং শিরায় মাঝারি। এই গতির তারতম্যের কারণেই শরীরের প্রতিটি অংশে ঠিকঠাক বিনিময় হয় এবং রক্ত কখনো আটকে যায় না। এই রক্তনালীর নেটওয়ার্ক ছাড়া কোনো কোষই বাঁচতে পারে না। অক্সিজেন না পেলে কোষগুলো দুর্বল হয়ে যায়, শরীর অসুস্থ হয়। তাই এই সিস্টেমকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম, সুষম খাবার এবং স্বাস্থ্য পরীক্ষা করে। রক্তনালীর এই অসাধারণ যাত্রা এবং কাজের বিস্তারিত ব্যাখ্যা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই ভিডিওতে লাইক দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই অবাক করা তথ্য জানতে পারে।
স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবদেহ নিয়ে এমন আরও বিস্তারিত এবং অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। তোমার সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে। অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।